প্রিয় দর্শক, রয়েছি আমি এখন সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার চারখাই পূর্ব সাইডে চারখাই বাজারের। ইনশাআল্লাহ চারখাই বাজার হয়ে গোলাপগঞ্জ পর্যন্ত যাব এই ট্রাভেল ব্লগ ভিডিওর মাধ্যমে। আপনাদেরকে আমাদের বিয়ানীবাজার উপজেলার কিয়দংশ রাস্তার এবং গোলাপগঞ্জ উপজেলার কিয়দংশ দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে পল্লী শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিয় দর্শক, আজকের দিনটি খুবই সুন্দর দিন, হেমন্তের সানি ডে। এই সুন্দর দিনে আজকে আর মোটরসাইকেল নিয়ে বের হই নাই, সিএনজি অটোরিকশার মাধ্যমে ট্রাভেলিং করে আপনাদেরকে পারিপার্শ্বিক পরিবেশের, বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্য এবং হেমন্তের এই কার্তিক মাসের দিনগুলোর চিত্র তুলে ধরার চেষ্টা করছি আজকের এই ট্রাভেলিং ব্লগ ভিডিওর মাধ্যমে। দেশ বিদেশ থেকে, দূর দূরান্ত থেকে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যদি আপনি আমার আজকের এই ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে আপনার লোকেশনটি ভিডিওটির কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সর্বোপরি আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। এই হচ্ছে আমেরিকান প্রবাসী শামীম ভাইয়ের বাড়ি, শাহাবুদ্দিন ভাইয়ের বাড়ি। প্রিয় দর্শক, আমাদের বিয়ানীবাজার উপজেলা চারখাই ইউনিয়নের চারখাই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এই পয়েন্ট থেকে জকিগঞ্জ মুখী একটি রাস্তা চলে গেছে, সিলেট মুখী একটি রাস্তা এবং বিয়ানীবাজার মুখী একটি রাস্তা, ত্রিমোহনী। আজকের এই ট্রাভেল ব্লগ ভিডিওর মধ্যে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করতেছি। হচ্ছে মিলন কমিউনিটি সেন্টার, চারখাই বাজার, বিয়ানীবাজার, সিলেট। এই হচ্ছে চারখাই জামে মসজিদ। জামে মসজিদের পশ্চিম পাশে রয়েছে চারখাই উচ্চ বিদ্যালয়। এই হচ্ছে চারখাই উচ্চ বিদ্যালয়। এই চারখাই উচ্চ বিদ্যালয় থেকে অনেক বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন এমন সব ভাই এবং বোনরা এসএসসি পরীক্ষায় পাশ করে আজ কর্মজীবনে রয়েছেন। এই হচ্ছে চারখাই পয়েন্ট। দর্শক, রয়েছে চারখাই পয়েন্টে। দেখতে পাচ্ছেন জকিগঞ্জ রুটমুখী গাড়ি দাঁড় হয়ে আছে। চারখাই পয়েন্ট, বিয়ানীবাজার, সিলেট। চারখাই রসমেলা, রসমেলার পাশে রয়েছে বনফুল, রাজমহল, ফুলকলি, তারপরে স্ট্যাটিভ স্ট্রিট, পিউরিয়াম ইত্যাদি ফাস্ট ফুডের দোকান, মিষ্টির দোকান এবং ফায়ার অ্যান্ড ফাস্ট ফুডস সমূহের দোকান। আমাদের চারখাই বাজারটি আপনাদেরকে দেখাতে পেরেছি আজকের এই ট্রাভেলিং ব্লগের মাধ্যমে। ইনশাআল্লাহ গোলাপগঞ্জ পর্যন্ত গিয়ে ভিডিওটি শেষ করব। তারপর গোলাপগঞ্জ থেকে শুরু করব আরেকটি ভিডিও, সেটি ঢাকা দক্ষিণ পর্যন্ত গিয়ে ইনশাআল্লাহ শেষ করব। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম মাস হচ্ছে কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, পৌষ মাস আর মাঘ মাস। এই চারটি মাস খুবই সুন্দর মাস এবং ফাল্গুন মাসের 10-15 দিন খুবই সুন্দর প্রকৃতি থাকে। এরপর শুরু হয়ে যায় বৃষ্টি বাদলের দিন। ইংরেজিতে হিসাব করতে গেলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের 15-20 দিন থাকে বাংলাদেশ খুবই সুন্দর, সুজলা সুফলা এবং শুষ্ক মৌসুম। শুষ্ক মৌসুমে যেদিকেই থাকাবেন, যেদিকেই চাইবেন সেদিকেই আপনার ভালো লাগবে। দেখুন, শিমের গাছ লাগানো হয়েছে রাস্তার ধারে। এখন রবি শস্যের মৌসুম চলে এসেছে। রবি শস্য চাষ করতেছেন বাংলার শুধু কৃষক সম্প্রদায় নয়, গ্রামের সাধারণ লোকজন। যেখানে যেটুকু জায়গা পাবেন সেখানেই শিম, বরবটি, এরপর কদু, ক্ষীরা মানে শশা ইত্যাদি ফসল চাষ করে থাকেন, শাকসবজি।
তো দর্শক, রবি মৌসুম হচ্ছে শীতকালীন শাকসবজির মৌসুম। মানুষ মাঠের মধ্যে কাজ করতেছেন, শাকসবজি রোপণ করতেছেন। এই হচ্ছে বাংলার আসল প্রকৃতি, আসল মজা। তো সিএনজি ড্রাইভার সাহেবকে দেখাই। এই হচ্ছে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ ড্রাইভার সাহেব। এদিকে সূর্য রয়েছে, সূর্যের আলোর কারণে পুরো ভিউটি নাও দেখা যেতে পারে, কারণ ক্যামেরার লেন্সে সূর্যের দিকে পড়লে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় দৃশ্য। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মাঠ, বাংলার সৌন্দর্য, বাংলার মাধুর্য, বাংলার লাবণ্য সব কিছু মিলিয়ে আজকের এই সিএনজি অটোরিকশা ট্রাভেলিং এবং বাংলাদেশ স্ট্রিট ভিউ ট্রাভেল ব্লগ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছে। বাংলাদেশ সিলেটের বিয়ানীবাজার উপজেলায় রয়েছি, এখনও গোলাপগঞ্জ উপজেলায় প্রবেশ করি নাই এবং গোলাপগঞ্জ দেখানোর চেষ্টা করব। এই পিওভি, পি দিয়ে পয়েন্ট, অ দিয়ে অফ, ভি দিয়ে ভিউ, পয়েন্ট অফ ভিউ মানে পপ স্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের এই রৌদ্রোজ্জ্বল দিনের সুন্দর বাংলার প্রকৃতি। খুবই সুন্দর মসৃণ রাস্তা দেখতে পাচ্ছেন, সিলেট টু বিয়ানীবাজার এবং সিলেট টু জকিগঞ্জের যে মেইন রোড রয়েছে, এই রাস্তাগুলো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তা খুবই ভালো। কার্পেটিং মসৃণ, ইউরোপ আমেরিকার রাস্তার মতো। তো প্রিয় দর্শক, রয়েছি খোলাগ্রাম, পূর্ব খোলাগ্রাম গেইটের সামনে। চারখাই ইউনিয়ন শেষ, এখান থেকে শুরু হয়ে গেছে 1 নম্বর আলীনগর ইউনিয়ন। 1 নম্বর আলীনগর ইউনিয়ন উত্তরবাগ পর্যন্ত গিয়ে শেষ হয়ে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ গোলাপগঞ্জ উপজেলা। ইন্টারসিটি বাসগুলো এই রাস্তা দিয়ে চলে। আইকনিক এক্সপ্রেস সিলেট জকিগঞ্জ বিয়ানীবাজার এই এসি বাস এখন চালু হয়ে গেছে আমাদের সিলেট টু বিয়ানীবাজার, সিলেট টু জকিগঞ্জ, সিলেট টু বাদেশ্বর এসি বাস সার্ভিস। এই গ্রীষ্ম মৌসুমে যাত্রীদের যাতায়াত সুবিধার জন্য, কমফোর্টেবল জার্নির জন্য এসি বাসগুলো ছাড়া হয়েছে এই রুটে, বিয়ানীবাজার, বারৈগ্রাম, জকিগঞ্জ, তারপর বাদেশ্বর রুটে। বাংলা গ্রাম, বাংলা প্রকৃতি সব কিছু উপভোগ করা যায় ট্রাভেলিংয়ের মাধ্যমে। তাই যখনই সময় পাবেন, সুযোগ পাবেন, বেরিয়ে পড়বেন, হয় মোটরসাইকেল, না হয় রিক্সা, না হয় সিএনজি অটোরিকশা, অথবা দূরপাল্লা বাস সমূহের মাধ্যমে বাংলাদেশ ভ্রমণ করবেন। বহির্বিশ্ব ভ্রমণ করার আগে আপনার দেশকে আপনি পোস্টমর্টম করে নেবেন, ভালো করে দেখে নেবেন যে বাংলাদেশের কোথায় কি রয়েছে। তো আমরা লাখ লাখ টাকা খরচ করে চলে যাই ইতালি ভিজিট করার জন্য, ফ্রান্স ভিজিট করার জন্য, নেপাল ভিজিট করার জন্য, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভারত ইত্যাদি দেশে ভিজিট করার জন্য যাই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে। কিন্তু আমাদের মাতৃভূমি বাংলাদেশে কত সুন্দর, কত সুজলা সুফলা শস্য শ্যামলা, এই দেশকে আমরা ভিজিট করি না। প্রিয় দর্শক, এই দেশকে ভিজিট করতে হবে, বাংলাদেশকে পুরোপুরি দেখতে হবে। বাংলাদেশকে পুরোপুরি দেখার পর আপনি আপনার নিজ মাতৃভূমি সম্পর্কে সম্যক ধারণা পাবেন যে দেশের বর্তমান পরিস্থিতি, দেশের রাস্তাঘাট, দেশের প্রাকৃতিক সৌন্দর্য কোনো দেশ থেকে কম নয়। সুতরাং আপনি বহির্বিশ্ব ভ্রমণ করার আগে হাওয়াই দ্বীপে, আমেরিকার যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে ভ্রমণ করার আগে, ম্যানলি বিচে ভ্রমণ করার আগে, অথবা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সুমাত্রা দ্বীপ ভ্রমণ করার আগে আপনি ভ্রমণ করবেন
আপনার কক্সবাজার, সেন্ট মার্টিন, মহেশখালী, সন্দ্বীপ, ভোলা ইত্যাদি জেলা। আশা করব ভালো লাগবে। আমরা ধীরে ধীরে ঘুরে ঘুরে চলে এসেছি রামদা বাজারের সামনে রয়েছে রামদা এরিয়া। এই হচ্ছে রামদা এরিয়া। রামদার কাছাকাছি চলে এসেছি। রামদার অনেকে প্রবাসী ভাই এবং বোনরা রিকোয়েস্ট করেন আমাকে প্রায়ই ফেসবুকে, ইনস্টাগ্রামে, যে এখানকার একটি ভিডিও যেন শ্যুট করে তাদেরকে দেখায় তাদের বাড়িঘরের চিত্র, গ্রামের রাস্তার চিত্র। কিন্তু ভাই সময় সুযোগ করা যায় না, সময় সুযোগ করতে পারি না বিদায় আপনাদের জন্য ভিডিও শ্যুট করতে পারি না। তবে ইনশাআল্লাহ কোনো না কোনো সময় চলে আসবো রামদা বাজারে, চলে আসবো আপনাদের পছন্দের সেই স্থানটুকু বড়ৌদা। বড়ৌদার এক ভাই সেদিন বলেছিল আষ্টগড়ি বড়ৌদা সারোপার দেখানোর জন্য, কিন্তু ভাই ইনশাআল্লাহ যাব, আপনার ওখানে গিয়ে একদিন শ্যুট করে নিয়ে আসব। গাছে ছায়া পড়ার কারণে একটু কালো কালো ভাব চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন বিরাট বড় বড় গাছ রয়েছে, কড়ই গাছ, শিরীষ গাছ। এই গাছগুলোর বয়স আনুমানিক 50, 30, 40 বছর হবে। এই হচ্ছে রামদা বাজার, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামদা বাজারে রয়েছি আমরা। এই রামদা পয়েন্ট দেখতে পাচ্ছেন দর্শক, রামদা পয়েন্ট, রামদা ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে আইকনিক বাস, এসি বাস। এই হচ্ছে এসি বাস। এসি বাস ছাড়া হয়েছে এই রুটে সিলেট জকিগঞ্জ বিয়ানীবাজার এই আইকনিক এক্সপ্রেস এসি বাস চলাচল করে। আমরা এইমাত্র রামদা বাজারটি অতিক্রম করেছি সিএনজি অটোরিকশা ট্রাভেলিংয়ের মাধ্যমে। আর দেখাচ্ছি আপনাদেরকে পবি স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলে আজকের এই ট্রাভেল ব্লগ ভিডিও। বিয়ানীবাজার উপজেলার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ভ্রমণপ্রেমীদের জন্য। সেই সমস্ত জায়গা হতে পারে একটি গুরুত্বপূর্ণ স্পট। তাই আপনারা সময় সুযোগ পেলে বিয়ানীবাজার ঘুরতে আসবেন। বাংলাদেশের সবচেয়ে ধনী ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেট, আর সিলেট জেলার 11টি উপজেলার মধ্যে সবচেয়ে ধনী উপজেলা হচ্ছে আমাদের বিয়ানীবাজার উপজেলা। বিয়ানীবাজার উপজেলার প্রত্যেকটা বাড়িঘর খুবই সুন্দর, দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় হয়ে থাকে। টাইলস, তারপর বিভিন্ন ধরনের সিরামিক সামগ্রী, মার্বেল টাইলস ইত্যাদি বিভিন্ন সামগ্রী দিয়ে বাড়িঘর নির্মাণ করা হয়। খুব অল্প সংখ্যক বাড়ি পাবেন আপনি টিনের বা মাটির নেই বললেই চলে। এখন বর্তমান সিচুয়েশনে মাটির ঘর নেই বললেই চলে। তো দর্শক, সিএনজি অটোরিকশা ট্রাভেলিংয়ের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিউটি দেখানোর চেষ্টা করতেছি। কলার গাছ রয়েছে, সুপারি গাছ রাস্তার কিনারে রয়েছে, তারপর অন্যান্য গাছপালাসমূহ রয়েছে। আপনাদেরকে পূর্ণ বিউটি ইনশাআল্লাহ দেখাবো আজকের এই পবি স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমি যে মাইক্রোফোনটি ইউজ করতেছি সেটি হচ্ছে DJI Mic 3, আর যে ক্যামেরাটি ইউজ করতেছি সেটি হচ্ছে DJI Osmo Action 4। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও সুন্দর একটি ক্যামেরা কেনার চিন্তা ভাবনা রয়েছে। যখন সেই ক্যামেরা কিনবো তখন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর প্লেসের ভিডিও উপহার দিতে পারবো। তো চারখাই থেকে যাত্রা শুরু করেছি, ইনশাআল্লাহ গোলাপগঞ্জ পর্যন্ত গিয়ে এই যাত্রা বিরতি দিয়ে এই ভিডিওটি শেষ করে আবার আরেকটি ভিডিও তৈরি করব গোলাপগঞ্জ থেকে ঢাকা দক্ষিণ বাজার পর্যন্ত। তো আপনারা ইনশাআল্লাহ ভিডিওগুলো দেখবেন, বাংলার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন। সুদূর প্রবাস থেকে আমাদের অত্র এলাকার সিলেট জেলার গোলাপগঞ্জ এবং
বিয়ানীবাজার উপজেলার অসংখ্য ভাই এবং বোন রয়েছেন ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে প্রবাসী জীবনে। তো আপনি সেখান থেকে বসেও আপনার এলাকাটি অবলোকন, এলাকাটি দেখতে পারবেন প্রযুক্তির কল্যাণে, ইন্টারনেটের কল্যাণে, ইউটিউব, ফেসবুকের কল্যাণে। এই রাস্তা দিয়ে অনেক যানবাহন চলাচল করে, ছোট বড় রিক্সা, অটোরিক্সা, তারপর ট্রাক, ট্রলি, সিএনজি, অসংখ্য গাড়ি এই রুট দিয়ে চলাচল করে। দেখতে পাচ্ছেন দর্শক, অসংখ্য গাড়ি এদিক দিয়ে চলাচল করে। তো রাস্তাটি একটি বিজিপূর্ণ রাস্তা, খুবই ঝুঁকিপূর্ণ এবং বিজি, ব্যস্ততম রাস্তা। আজকের আকাশ হচ্ছে নীল, আর কৃষকরা মাটিতে খেতে ধান চাষ করেছেন। দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় ধানের গাছ দেখা যায়। তো প্রিয় দর্শক, এখন রয়েছি আমি এই স্থানে। আমাদের বদরুল ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। ঢাকা দক্ষিণ সোনালী ব্যাংকের ম্যানেজার ছিল সে। এই স্থানে সে বাস অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। টিকরপাড়া নামক স্থানে রয়েছি, টিকরপাড়া আলীনগর স্থানে রয়েছি। এই হচ্ছে আলীনগরের রাস্তা, এদিক দিয়ে আলীনগর যাওয়া যায়। আলীনগরের রাস্তা এটি। আর এই হচ্ছে টিকরপাড়া সোনালী ব্যাংক পিএলসি, টিকরপাড়া শাখা, বিয়ানীবাজার, সিলেট। এই স্থানটির নাম হচ্ছে টিকরপাড়া। টিকরপাড়া পিজা অ্যান্ড কোম্পানি রয়েছে। খুবই সুন্দর ভিউ, খুবই সুন্দর টিকরপাড়ার দৃশ্য দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে টিকরপাড়া জামে মসজিদ, বাতুর রহমতের টিকরপাড়া জামে মসজিদ। এটি অগ্রণী ব্যাংক পিএলসি শাখা রয়েছে টিকরপাড়ায়। এই হচ্ছে উত্তরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এদিক দিয়ে ফেলে এসেছি ডিএম হাই স্কুল। তো প্রিয় দর্শক, টিকরপাড়ার ভিউটি আপনাদেরকে দেখিয়েছি এই ট্রাভেলিং ব্লগের মাধ্যমে, সিএনজি, অটোরিকশা ট্রাভেল ব্লগের মাধ্যমে। খুবই সুন্দর ভিউ আজকের রৌদ্রোজ্জ্বল দিন। চতুর্দিকে রয়েছে সবুজের সমারোহ। যেহেতু আকাশ নীল, তাই খুব সুন্দর লাগতেছে। উত্তর ভাগ মুক্তিযোদ্ধা গেট। খুব সুন্দর প্লেস হচ্ছে গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার। এই দুইটি স্থান আপনি পাবেন অসংখ্য টিলা, লালমাটির টিলা, টিলা এলাকা, বাদেশ্বর, ঢাকা দক্ষিণ, এরপর বিয়ানীবাজারের জলডুপ, সুপাতলা, সেদিকেও টিলা রয়েছে। আমাদের বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ। তো প্রিয় দর্শক, আমরা বিয়ানীবাজার উপজেলা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে হয়তো বিয়ানীবাজার শেষ, এখান থেকে শুরু হবে না, সামান্য পর্যন্ত রয়েছে বিয়ানীবাজার। জায়গিরদা পর্যন্ত বিয়ানীবাজার অংশ। জায়গিরদার পর থেকে গোলাপগঞ্জ উপজেলা শুরু হয়ে যাবে। এট ফার্স্ট আমরা পাবো রানাপিং বাজার, সেটি গোলাপগঞ্জের অন্তর্গত, সিলেট জেলার। খুবই সুন্দর দিন, খুবই সুন্দর রাস্তা। এই একটি মসজিদ, জায়গিরদার জামে মসজিদ। এই পয়েন্টের নাম জায়গিরদার উত্তরবাগ। তো দর্শক, এই যে দেখুন সামনে রয়েছে সাইনবোর্ড, এই সাইনবোর্ড থ্যাংক ইউ বিয়ানীবাজার উপজেলা শেষ। শুরু হয়ে গেছে গোলাপগঞ্জ উপজেলা এই সাইনবোর্ডের মাধ্যমে। এখান থেকে শুরু হয়ে গেছে গোলাপগঞ্জ উপজেলা। এট ফার্স্ট আপনারা পাবেন শেফা মঞ্জিল। এই হচ্ছে শেফা মঞ্জিল, গোলাপগঞ্জ উপজেলার শেফা মঞ্জিল। এখান থেকে শুরু হয়ে গেছে গোলাপগঞ্জ উপজেলা শেফা মঞ্জিল। সব গাড়ি চিনে এই স্থানটি।
আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি গোলাপগঞ্জের দিকে। এই প্রথম গোলাপগঞ্জের কোনো ব্লগ আমি করতেছি। এটি একটি মাদ্রাসাতুল ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও এতিমখানা। আমরা ধীরে ধীরে গোলাপগঞ্জের দিকে যাচ্ছি। মেইন গোলাপগঞ্জ পৌরসভা দেখাবো। আর প্রিয় দর্শক, এটি হচ্ছে গোলাপগঞ্জের প্রথম ব্লগ আমার। এর আগে আমি আর কোনো ব্লগ করিনি গোলাপগঞ্জের, এট ফার্স্ট ব্লগ করলাম। আর দিনটিও খুব ভালো দিন, খুবই রৌদ্রোজ্জ্বল দিন, সানি ডে। খুব অসাধারণ সৌন্দর্যমণ্ডিত বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখে ফিরানো যায় না। এই দৃশ্যগুলো যদি আপনি নিজ চোখে দেখতেন তাহলে বুঝতেন কতই না সুন্দর আমাদের সোনার বাংলাদেশ। সম্মানিত দর্শক, রয়েছি আমি রানাপিং বাজারে। রানাপিং বাজার সামনে, রানাপিং এরিয়ায় চলে এসেছি। রানাপিং এলাকার যে সমস্ত ভাই বোন রয়েছেন, আপনাদের এই রানাপিং বাজারটি দেখে আপনাদের মনের মধ্যে এখন বর্তমান অনুভূতিটুকু কেমন, ভিডিওটি কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। এই হচ্ছে রানাপিং বাজার, দেখতে পাচ্ছেন দর্শক, রানাপিং বাজার, রানাপিং 36, ডাকঘর, কালিদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানাপিং, রোশন আরা কমপ্লেক্স রানাপিং বাজার, গোলাপগঞ্জ, সিলেট। কমিউনিটি সেন্টার তারামিয়া খান ইন্টারন্যাশনাল একাডেমি রয়েছে এখানে। অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে রানাপিংয়ে। এদিক দিয়েও কিছু টিলা এলাকা রয়েছে, টিলা আপনাদেরকে দেখাই। টিলার সাইড হচ্ছে এদিক দিয়ে। এই হচ্ছে ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসা, দেখতে পাচ্ছেন। ভিতরে জামে মসজিদ রয়েছে, মুসল্লিয়ানে একরামদের জন্য নামাজ পড়ানোর সুবিধার্থে এই জামে মসজিদ রয়েছে। রানাপিংয়েও রয়েছে কিছু টিলা এলাকা, যা আপনারা এই ভিডিওটির মধ্যে দেখতে পাবেন। সামনে টিলা রয়েছে, লাল মাটির টিলা। প্রিয় দর্শক, এই হচ্ছে ইউনিয়ন পরিষদ ও গ্রাম আদালত রানাপিং বাজার অতিক্রম করলাম। ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, বিশাল ধান ক্ষেত। তো এই সাইডে রয়েছে, আপনার সামনের সাইডে রয়েছে সুরমা নদী। সুরমা নদীর পাশে ঘেরা এই রানাপিং সাইড। এই রাস্তা সামান্য 200-300 ফিট হবে দূরে সুরমা নদী রয়েছে। সিএনজি অটোরিকশা ট্রাভেলিং ব্লগ আপনাদের কেমন লাগে একটি করে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে হাজার হাজার ভিডিও আপনাদের জন্য সিএনজি অটোরিকশার ভিডিও দেব ইনশাআল্লাহ। সিএনজি ড্রাইভার সাহেব খুবই নিরীহ মানুষ, টাকা পয়সা লিমিটেড। এই ভিডিও টাকা দিয়ে উনি চলাফেরা করবেন, ওনার জন্য এই ভিডিওটি নির্মাণ করা হচ্ছে। গরিব মানুষ, তো এই ভিডিওর টাকা 40% যাবে গরিব দুঃখীর পেটে, 20% যাবে আমার পেটে, যেহেতু আমি মালিক। আর 40% যে রবে, 60% শেষ হয়ে যাওয়ার পর 40% রবে, সেগুলো ভবিষ্যৎ তহবিল হিসেবে জমিয়ে রাখা হবে। যখন যেখানে প্রয়োজন সেখানে খরচ করা হবে, গরিব দুঃখীদের সাথে খরচ করা হবে। এরকম হিসাবটা এরকম। সব টাকা আমার পেটে যাবে না, যতটুকুই আসুক না কেন এই ভিডিও থেকে রেভিনিউ, US ডলার,
ট্রাভেল ব্লগ ভিডিও পৃথিবীর একমাত্র অন্য কোনো সম্প্রদায় ছাড়া সবাই পছন্দ করেন। আপনারা ট্রাভেল ব্লগ ভিডিও দেখবেন সিলেট জেলা বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, কানাইঘাট অথবা আপনার ডিস্ট্রিক্ট যেটাই হোক না কেন, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর উপজেলা রয়েছে, সরাইল উপজেলা রয়েছে, খুবই সুন্দর সুন্দর জায়গা। এরপরে বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা উপজেলার সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন জায়গা রয়েছে। সেই জায়গাগুলো বহির্বিশ্বে তুলে ধরুন। আপনি নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি স্থানে ভ্রমণ করার আগে অ্যাট ফার্স্ট ভ্রমণ করুন আপনার সমগ্র বাংলাদেশ। তাহলে আপনি বুঝতে পারবেন বাংলার আসল সৌন্দর্য কেমন। বাংলার সুজলা সুফলা শস্য শ্যামলা এই দৃশ্যগুলো আপনাকে বিমোহিত করবে। তাই তো আমরা পড়েছি সেই স্টুডেন্ট লাইফে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। জন্মভূমি বাংলাদেশের প্রতি অলিয়া উলিয়া, কবি দরবেশ, লেখক, সাহিত্যিকদের অফুরন্ত ভালোবাসা রয়েছে। বাট আমাদের ভালোবাসা নেই। আমরা বাংলাদেশের ভিডিওকে স্কিপ করি, বাংলাদেশের ভিডিও দেখি না। কিন্তু বাংলাদেশ যে কত সুন্দর, আপনি কাছ থেকে দেখুন বাংলাদেশ, দেখবেন আপনি রয়েছেন ভূস্বর্গে। আপনি যাচ্ছেন কাশ্মীর, ভূস্বর্গ দেখার জন্য। পৃথিবীর স্বর্গ বলা হয় কাশ্মীরকে। খুবই সুন্দর দৃষ্টিনন্দন কাশ্মীরের পরিবেশ, কিন্তু আপনার পাশে রয়েছে কাশ্মীর, আপনার নিজ এলাকা। সেই নিজ এলাকা কি আপনি কখনো দেখেছেন? দেখেন নাই। বহুদিন ধরে, বহু ক্রুশ দূরে, বহু দেশ ঘুরে, বহু ব্যয় করে দেখিতে গিয়েছিলাম সিন্ধু, দেখিতে গিয়েছিলাম বহির্বিশ্ব, দেখা হয় নাই চক্ষু মেলিয়া। গড় থেকে শুধু দুই পা ফেলিয়া, ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। এই এই সারাংশটুকু আমরা সবাই পড়েছি, যদিও আমি ভুলে গেছি। 97-এ পড়েছি, 98, 99 এই সময়টুকুতে আমি এই সারাংশগুলো পড়েছিলাম, ভাব সম্প্রসারণ সারাংশ। আপনার নিজ এলাকার মধ্যে রয়েছে অসংখ্য রিসোর্ট। এই স্থানটির নাম হচ্ছে আপনার চৌঘরি স্থান। এটি আমরা বলি চক্রিয়া, স্থানীয় ভাষায় চক্রিয়া মানে চৌঘরি। এই হচ্ছে রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। চৌঘরি এলাকায় অবস্থিত রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজ। এই হচ্ছে একটি গুরুস্থান, স্থানীয় লোকজনকে দাফন করা হয় মৃত্যুর পরে। দর্শক, আজকের এই দৃশ্যটি সিএনজি অটোরিকশা ভ্রমণের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। কেমন লাগছে ভিডিওটি অবশ্যই ভিডিওটির কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পাশাপাশি এই পপ স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রায় 28 মিনিট হয়ে গেছে আমি ট্রাভেলিং করতেছি। ধান ক্ষেত দেখতে পাচ্ছেন। এবার বাংলাদেশে প্রচুর ধান চাষ হয়েছে। খুবই সুন্দর দিন, সানি ডে, রৌদ্রোজ্জ্বল দিন। ধান সবুজ আকৃতি ধারণ করে মাঠে রয়েছে, আকাশ নীল। কত সুন্দর লাগছে বাংলার প্রকৃতি, বাংলার দৃশ্যাবলী, বাংলার সৌন্দর্য উপভোগ করার মতো। বিকেলবেলা এদিকে হাঁটাহাঁটি করলে আরও ভালো লাগবে। টিলার ফাঁকে ফাঁকে রয়েছে রাস্তা। কত সুন্দর আমাদের বাংলার দৃশ্য। আমন ধান চাষ করেছেন স্থানীয় কৃষকরা, দেখতে পাচ্ছেন। এখান থেকে সিলেটের দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার। 18 কিলোমিটার হচ্ছে সিলেটের দূরত্ব। সামনে রয়েছে নূরজাহান সিএনজি ফিলিং স্টেশন। এই নূরজাহান সিএনজি ফিলিং স্টেশন থেকে সিলেটের দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার। এই হচ্ছে গ্যাস ফিল্ড, নূরজাহান গ্যাস ফিল্ড।
নূরজাহান সিএনজি গ্যাস ফিল্ড। প্রিয় দর্শক, রয়েছি আমরা নূরজাহান সিএনজি ফিলিং স্টেশনের পাশে। গোলাপগঞ্জ পর্যন্ত গিয়ে আজকের এই ট্রাভেল ব্লগ ভিডিওটি শেষ করব, তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। সিএনজি অটোরিকশা ট্রাভেলিংয়ের মাধ্যমে যাচ্ছি, আপনাদেরকে বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্য প্রকৃতি দেখানোর চেষ্টা করেছি আজকের এই ব্লগ ভিডিওর মাধ্যমে। আমরা অলরেডি গোলাপগঞ্জ পৌরসভার মধ্যে প্রবেশ করেছি। এগুলো হচ্ছে পৌরসভার এরিয়া, পৌরসভা এলাকা। দাড়িপাতন রয়েছে এখন গোলাপগঞ্জ উপজেলার দাড়িপাতন। গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন।